আর অনেক কৃষক ভাইরা আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে ভাই আপনার সিমের বীজটা বপন করা হয়ে গেছে কিনা। তো সেই সকল ভাইদের জন্য বলছি, জি ভাই, আমার সিমের বীজটা বপন করে দিছি আমি 2 দিন আগে, গত 2 দিন আগেই কিন্তু বপন করে দিছি, তথা 12 তারিখে বপন করছি। আজকে 14 তারিখ, আশা করি আর 2-1 দিনের ভিতরেই পুরোপুরি চারাগুলো বের হয়ে কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের দেখাই খুঁজে যে আসলে বীজগুলার কি কন্ডিশন বা বীজগুলো কেমন আছে, বুঝছেন। আমি 2 দিন এই দেখেন অলরেডি কিন্তু কলাই গেছে, দেখেন অলরেডি কিন্তু বীজ বের হবো ভাব। আর 2 দিনের ভিতরে একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমার। আপনারা যারা এখনো পর্যন্ত সিমের বীজ বপন করেনি তারা অতি দ্রুতই কিন্তু এই সিমের বীজগুলো বপন করে দিবেন। তার কারণ আগাম যেহেতু চাষ করছেন, একটু আগাম বেছে নিতে হবে। আমার পরেও কিন্তু অনেকে চাষ করবে, আমার পরেও কিন্তু এই সিমটা অনেকেই চাষ করবে, পাশাপাশি আমার আগেও কিন্তু অনেকে চাষ করছে। তো আমার আগে যে সকল ভাইরা চাষ করছে তাদের গাছের কন্ডিশন কেমন আছে বা গাছগুলো কেমন হয়েছে চলুন দেখে আসা যাক। তার আগে একটা কথা না বললেই নয়, আসলে সারাদিন মাঠ ঘাট বিভিন্ন রকম জায়গায় যাওয়া আসা করার পরে আপনারা যখন রাত 12টা, 12:30, 1টা এমন টাইমে ফোন দেন তখন এমনি মন মেজাজ গুলা খারাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক ভাই। তো অবশ্যই আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা 4টের পর থেকে, বিকাল 4টের পর থেকে রাত 9টার আগে বা 8টার আগে ফোন দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আমার সাথে আপনারা মন খুলে কথা বলতে পারেন, আপনাদের ফসলের যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আপনাদের হেল্প বা সমাধান দেওয়ার জন্য। দেখেন এই সিম গাছগুলা কিন্তু আরো কিছুদিন আগে লাগানো, প্রায় লতা ছাড়বো ভাব হয়ে গেছে মাথা থেকে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমি আপনাদের বলছিলাম যে 3 হাত পর পর 2টা করে 3টা করে গাছ পোতার জন্য বা বীজ পোতার জন্য, পরবর্তীতে 3 হাত পর পর একটা করে গাছ রেখে বাদ বাকিগুলা মেরে দিবেন। দেখেন এই কৃষক ভাইটা কিন্তু সেম সিস্টেমেই গাছগুলো লাগাইছে বা বীজগুলো পুঁতছিল। দেখেন এখানে 2টা গাছ আছে, পাশাপাশি এই যে 3 থেকে 3.5 হাত পরে কিন্তু আবার 2টা গাছ আছে। এখান থেকে কিন্তু ওখান থেকে একটা, পাশাপাশি এখান থেকে একটা, এই 2টা গাছই কিন্তু বানে তোলা হবে বা বানে উঠাবে, বাদ বাকি যে গাছগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই মেরে দিবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত সিম চাষ করেননি বা বুঝতে পারছেন না যে কতটুক পর পর সিমের বীজগুলো পুঁতবেন, তারা 3 হাত পর পর 2টা করে বীজ পুঁততে পারেন। পাশাপাশি 2টাই যদি বের হয়ে যায় তাইলে আপনারা একটা রাখবেন আর একটা উঠাই দেবেন, একটা বানে উঠাবেন আর একটা মনে করেন মেরে দিবেন। অবশ্যই কিন্তু আপনাদের গাছগুলো পাতলা হতে হবে, একটু পাতলা পরিমাণে গাছ না হলে আপনাদের পরবর্তীতে কিন্তু শুধু লতাই হবে, ফলে দেখা যাচ্ছে আপনার যে ফলনগুলো আছে সেগুলো অনেকটাই কমে যাচ্ছে। এই ভাইটার গাছগুলোই প্রায় লতা বের হবো ভাব হয়ে গেছে। এর এর আগে যে সকল ভাইরা লাগাইছে তারা কিন্তু অলরেডি বান দিচ্ছে। তো এখনো যারা লাগাননি তারা অবশ্যই এখনই লাগাই দিবেন, একেবারে উপযুক্ত সময় বলতে এই সময়টাকেই বুঝায় আর